যারা কালো পানি বিক্রি করতেছে 1,000 টাকা লিটার, এটা কি ঠিক নাকি? 1,000 টাকা কি আদৌ কি এটার দাম আছে নাকি? স্পিড মোজো 7 আপের মতো যেরকম ফার্স্ট টাইম বোতল ওপেন করলে যেরকম জাজ উঠে, ঠিক সেম ওরকম জাজ উঠতেছে এটা থেকে। আসসালামু আলাইকুম, আজকে আমি বিসমিল্লাহ বিজনের পক্ষ থেকে ভিডিও করতেছি। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আসলে আমি একটা জিনিস নিয়ে বর্তমান দেখতেছি খুবই কন্ট্রোভার্সি চলতেছে, এই যে কি বলে এটা, কালো পানি নিয়ে। তো কালো পানি নিয়ে দেখতেছি অনেকের এখন সেলিং যে ব্যাপারটা, অনেকে আছে সেল করে। তো এটা নিয়ে হচ্ছে অনেকের সমস্যা, যে সেল করে হয়তো ওনারা সেল করতে পারতেছে না, হয়তো ওনারা এটাও হইতে পারে যে ওনারা এটা তৈরি করে জানে না বা এটার ফর্মুলা জানে না, বা অথবা তারা সবই জানে বাট হচ্ছে চাইতেছে না যে এটা আসলে বাজারে আসুক বা বাজারে বিক্রি জিনিসটা করুক। তা আসলে একজন দেখলাম ওই দিনকে ইসের মধ্যে, ফেসবুকের মধ্যে, যে 1,000 টাকা লিটার, এটা কি ঠিক নাকি? তা আসলে একটা জিনিস আমি বলবো যেটা অবশ্যই, সেটা হলো 1,000 টাকা প্রথমে কিন্তু যে কি বলে এটা, কালো পানি জিনিসটা, কালো পানি বা অনেকে অনেক নাম দিছে, নামকরণ দিছে, হয়তো উনি একসাথে কয়েকটা আইটেম অ্যাড করছে বা অনেকগুলো আইটেম একসাথে অ্যাড করে হচ্ছে আপনার বিভিন্ন জনে বিভিন্ন ফর্মুলায় কাজে লাগায়। তো এটা হচ্ছে সম্পূর্ণ এক একজনের ব্যক্তিগত মতামত। তো আসলে একটা জিনিস দেখলাম হইলো কি, তো একজনের প্রশ্ন করলো যে 1,000 টাকা কি আদৌ কি এটার দাম আছে নাকি, যে 1,000 টাকা লিটার বা এগুলা বিক্রি হয়। তো আসলে একটা জিনিস, একটা গল্প হয়তো সবাই শুনছেন, যে কি বলে এটাকে, একটা প্লেনের ইঞ্জিন অন হইতেছিল না। তো একটা মিস্ত্রি মেকানিক ইঞ্জিনিয়ারে ঠিক করতে পারলো না। পরবর্তীতে ওনারা কি করলো, একজন লোক আসলো, তো উনি বললো যে, উনি দেখে বলতেছে যে আমি ঠিক করতে পারবো। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ঠিক করতে পারবা তাহলে তোমার কেমন চাইতেছো এটা আর কি। তো উনি বললো যে আমি 5,000 টাকা হইলে, এটা 5,000 টাকা হইলে আমি ঠিক করে দিব। তো বলতেছে ঠিক আছে, দেখো এত বড় বড় ইঞ্জিনিয়ার পারে নাই, তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো। তখন উনি কি করলো, দুইটা হাতুড় দিয়ে বাড়ি দেওয়ার পরে বললো যে এবার স্টার্ট দেওয়া দেখেন। তো স্টার্ট ঠিকই হয়ে গেছে। তো এখন আসলে জিনিসটা হচ্ছে যে উনি হাতুড় দিয়ে বাড়ি মারার কারণে, এখন হাতুড়টা বাড়ি মারতে হবে কোন জায়গায়, ওইটা সম্পূর্ণটা হচ্ছে তার মেধা এবং তার এক্সপিরিয়েন্স এবং মেধা তার সে কাজে লাগিয়ে সে জিনিসটা ঠিক করতে পারছে ইঞ্জিনটা। তো এখন উনি যে মালিক, উনি বলতেছে যে একটা দুইটা হাতুড়ির বাড়ির জন্য তুমি 5,000 টাকা দাবি করতেছো, এটা কি আদৌ কি ঠিক? তখন উনি বললো যে আমি হাতুড়ের দুইটা বাড়ির দাম 2 টাকা, আর হচ্ছে আমার 4,998 টাকা হচ্ছে আমার চিন্তা করে বাই করতে হয়েছে যে হাতুড় দেওয়া বাড়িটা কই দিতে হইব। তো এখন হচ্ছে এইটাই বুঝাইতে চাইলাম যে যারা কালো পানি বিক্রি করতেছে বা খুব প্রফেশনালভাবে মেক করে, তারা জানে ফর্মুলাটা কাজে লাগিয়ে বানায়। তো তারা হচ্ছে তাদের মেধা খাটিয়ে তারা বানায় তারপরে বিক্রি করতেছে। কালো পানি জিনিসটা কিন্তু এত সোজা, এখন বর্তমানে ইউটিউবে যতটা সোজাভাবে দেখা যায় ততটা সোজা ছিল না, এখনও সোজা নাই। কারণ আমি এখনও সোজা বলবো না, কারণ হচ্ছে ইউটিউবের বাহিরেও, ক্যামেরার বাহিরেও আপনার অনেক কিছু থাকে। যেমন অনেকে বলে যে কালো পানি খাওয়ায় কবুতর উড়ায় 7 ঘন্টা 8 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উড়ায়, এটা আমি বিশ্বাস করি না। এখন
কেউ যদি করে ওটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি কেউ সাথে কন্ট্রোভার্সিতে যাইতে চাইতেছি না। এই তো এই যে আমি নিজ কালো পানি তৈরি করি, আমার কাছে বর্তমানে এখন এ নিয়ে এই বোতল নিয়ে হচ্ছে টোটাল এখনও আরও 3 লিটার আছে, তো যেগুলা আমি ইনশাল্লাহ এই সিজনটা আশা করি আমার চলে যাবে। আমার কবুতরও তেমন একটা বেশি নাই এই বছর, বাড়ানোর চেষ্টা করি নাই। তো এটা এখনও মাঝখান দিয়ে একদিন খুলছিলাম আর খোলা হয় নাই, তো এটা বানাইছিলাম আমি গত বছর। তো এটা গত বছর বানাইছিলাম আমি। তো এটা আমি গতকালকে একবার খুলছিলাম, আজকেও আবার খুললাম, দেখলাম যে একটা জাজ স্পিড বা কি বলে এটাকে, স্পিড মোজো 7 আপের মতো যেরকম ফার্স্ট টাইম বোতল ওপেন করলে যেরকম জাজ ওঠে, ঠিক সেম ওরকম জাজ উঠতেছে এটা থেকে। তা আসলে এখন অনেকে আমাকে বলবে যে ভাই তাহলে আপনার সম্ভবত ব্যবসা করেন। না ভাই, এটা আপনার ভুল ধারণা। আমি কালো পানি দিয়ে ব্যবসা করি না। আমি কালো পানি গত বছর যে বছর বানাইছিলাম, এটা আমার প্রতি বছর বানানো লাগে না, আমি 2-1 বছর পর পরই বানাই। তবে আমি বানাইছিলাম যে বছর, ওই বছর আমি আমার ভাই ব্রাদার ওনাদের আমি ভাই ফ্রিতেই দিচ্ছি, আমি টাকা নেই নাই ওনাদের থেকে। আমি যাদের গিফট করছি ওনাদের কারো কাছ থেকে টাকা নেই নাই। গিফট তো গিফটের আবার টাকা হয় নাকি, বিক্রি হয় নাকি? গিফট করে দিছি, কারো কাছে সেল করে নাই। তো এখন আমার প্রশ্ন এই যে, ঠিক আছে আপনাদের সাথে আমি আরেকটা মতে একমত, ওইটা এখন দেখা যেতেছে অনেকে নতুন নতুন পালক, ঠিক আছে, ওনারাও দেখা যাইতেছে কালো পানি মেক করে, ঠিক আছে, ইউটিউব দেখে মেক করে সম্পূর্ণটাই এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে এটার যে গুণাগুণ বা এটার যে রিভিউ বা এটা ব্যবহার করার পরে আদৌ কি কাজ করে কি করে না, এগুলা না জানাই ওনারা মার্কেটিংয়ে আপনার ওনাদের কালো পানিটা নামায় দেয় সেলিংয়ের জন্য। তো এটা আসলে আমি একমত না, কারণ হইলো মার্কেটিং জিনিসটা, আমি মনে করি মার্কেটিংয়ে যাইতে হলে জিনিসটার প্রপার একটা রিভিউ লাগবে, যে রিভিউ ছাড়া আমি আশা করি মনে করি প্রপার একটা রিভিউ লাগবে আসলে, যে রিভিউটা ছাড়া আমি মনে করি না যে মার্কেটিংয়ে আসলে আপনার যে কালো পানি যেটা, এটা হচ্ছে বাজারজাত করা উচিত। কারণ হলো এখন আপনি যে কালো পানটা মেক করলেন, এটা কি আসলে কি কাজ করতেছে? যতটুকু কাজ আপনি লোকদের বলতেছেন বা মানুষ যতটা আশা করে নিতেছে, ততটা কি কাজে কি তারা সফল কাজ করবে নাকি, বা তারা কিনে এটা তাদের কি টাকাটা উসুল হচ্ছে কিনা? অবশ্যই একটা জিনিস, যে কিনবে টাকা দিয়ে কিনবে, অবশ্যই চাইবে যে তার টাকাটা 100% যেন উসুল হয়। তো এখন আমার কিছু প্রশ্ন এটা হইলো, যারা একদম নতুন ফার্স্ট টাইম, দেখা যায় ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হচ্ছে আপনার কালো পানি বানাইছে, তো ওনারা ব্যবসায়িক লাইনে চলে গেছে, ওনারা সেলিং জিনিসটা করতেছে। তো এখন যারা কিনেন ওনাদের থেকে আমার প্রশ্ন, ভাই বুঝা শুনে কিনেন, আর যদি ভালো হয় ইনশাল্লাহ নিয়েন, সমস্যা নাই। উনি যে নতুন দেখে যে ওনারা আমি ডিমোটিভেট করব এটা করতেছি না আমি।
তবে যদি ভালো হয়, যদি দেখেন যে ওনার জিনিসটা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, তাহলে নেন, সমস্যা নাই, আমার তো কোনো প্রবলেম নাই। আর এমন তো না যে আমি আমি নিজেও এটার বিজনেস করি, যে কারণে হচ্ছে আপনি বিক্রি করলে আমার আমার একটু ব্যবসা কম হবে বা আমার বিজনেস কম হবে, এমনটা না ভাই। বুঝতে পারছেন আশা করি। তার এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে ভাই কবুতরের পাখা ক্ষয় হয়ে যায়, এ নিয়ে কি করা যায়। তো আপনি ভাই কবুতরকে গোসল করাবেন বেশি বেশি করে, বেশি বেশি করে গোসল করাবেন। আর হচ্ছে গোসলের মধ্যে পটাশ আর হচ্ছে ফিটকারি দিবেন। আমি এই দুইটা জিনিসই বেশি ব্যবহার করি। আর পটাশটা দিলে হলো কি, আপনার শরীরের এই যে জীবাণু বা অথবা দেখা যায় যে উকুন টুকুন আছে, এগুলা কাইটা যায়। তো আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরের জন্য। আজকে বুঝতেছি না, জুম করলে কেন জানি একটু ব্লার হয়ে যাইতেছে, সম্ভবত এখানে আমার ক্যামেরা সেটিং একটু প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জন্য এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন।